হাই এভরিওয়ান, আমরা পূর্বের ভিডিওতে হোয়াইল লুপের কিছু ব্যবহার দেখেছি। সেখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত কাউন্টিং শিখেছি। আমরা এই ভিডিওটাতে দেখব হোয়াইল লুপ দিয়ে আর কি করা যায়। সো আমরা একটা সেল ওপেন করি, এখানে লিখলাম কাউন্ট ইকুয়ালস 1। আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে বেজোড় সংখ্যক সংখ্যা আমরা কাউন্ট করতে পারি। সো আমরা 1 থেকে শুরু করেছি। তো এখানে আমরা একটা হোয়াইল লুপ নিলাম, বলে দিলাম যে কাউন্ট ইজ লেস দ্যান ইকুয়াল 10। এখানে একটা ক্লোন দিতে হবে, তারপর প্রিন্ট দ্য নাম্বার ইজ, এখানে আমরা কাউন্ট বসাই দিলাম। এখন আমরা বলতেছি যে কাউন্টে যত বেজোড় সংখ্যা আছে সেগুলো দেখাবে। সো এখানে কাউন্ট 1 দিয়ে শুরু হয়েছে, তার মানে 1 এর সাথে কত যোগ করলে পরবর্তী বেজোড় সংখ্যা পাওয়া যাবে, সেটা হচ্ছে 1 এর সাথে আমি যদি যোগ করে দেই কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 2, তার মানে পরবর্তীতে দেখাবে 3, তারপর 5, তারপর 7, এভাবে যাবে। আমরা দেখি এটা আসলে কাজ করে কিনা। আমরা যদি এক্সিকিউট করি, হ্যাঁ 1 3 5 7 9 এরকম করে চলে গেছে। এখন এখানে আমরা দেখতেছি যে এটা 1 2 3 করে যাচ্ছে। সো এই রেঞ্জটাকে আমরা ওই যে আবার বলছি আমরা ইনপুট হিসেবে দিতে পারি। ইনপুট, এখানে আমরা একটা রেঞ্জ দিয়ে দিলাম, এন্টার ইওর রেঞ্জ। এটাকে রেঞ্জ ভ্যারিয়েবলের মধ্যে রেখে, অথবা এখানে একটা n ভ্যারিয়েবল সিম্পল করে n করে দিয়ে দিলাম। এখন n পর্যন্ত যাবে। আমি যদি এটাকে এক্সিকিউট করে n এর ভ্যালু 20 দিয়ে দিই, আমরা যেই ভুলটা আবার করেছি, এখানে ইন্টে কনভার্ট করতে হবে। এবার আমরা এক্সিকিউট করে n এর ভ্যালু 20 দিয়ে দিই, ও 20 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো দেখাবে। এখানে যেটা করা যায়, আমরা একটু ইফ কন্ডিশন দেই, 20 পর্যন্ত ও এক এক করেই বাড়াবে, এক এক করে বাড়াতে থাকবে। কিন্তু ইফ যদি কাউন্ট কে আমরা ভাগ বা মডিউলাস অপারেশন আমরা দেখেছিলাম পূর্বে, যে এটাকে যদি আমরা 2 দিয়ে মডিউল করি, যদি সংখ্যাটা বেজোড় সংখ্যক হয়, তাহলে আমাদের ভাগশেষ 1 থাকার কথা। কাউন্টকে যদি 2 দিয়ে ভাগ দিই, ধরা গেল কাউন্টের ভ্যালু আছে 3, 3 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 থাকবে। অথবা কাউন্টের ভ্যালু যদি 5 হয়, 5 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 থাকবে। যদি ভাগশেষ 1 থাকে, তার মানে হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে বেজোড়। আর যদি সেটা না হয় তাহলে জোড়। যদি এটা হয় তাহলে আমরা বলবো কি, প্রিন্ট, আমরা ফরম্যাটেড টেক্সট শিখেছি, সেখানে আমরা বলে দিতে পারি এটার মধ্যে কাউন্ট ইজ অ্যান অড নাম্বার। আমরা বলতেছি যেই নাম্বারটাই কাউন্টের মধ্যে থাকবে এই মুহূর্তে, যদি 3 থাকে তাহলে ভাগশেষ 1, যদি ভাগশেষ 1 হয় তাহলে কাউন্টটা হচ্ছে একটা অড নাম্বার। এলস, আমরা এখানে এটা বাদ দিয়ে আমরা এখানে লিখে দিলাম এলস, ক্লোন দিয়ে প্রিন্ট, আমরা ফরম্যাটেড টেক্সট এখানে লিখে দিলাম কাউন্ট ইজ অ্যান ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। এবার কাউন্টকে আমি এক এক করে বাড়াচ্ছি। এখন আমরা দেখি, সাধারণত যদি আমরা একটা ইনপুট নেই, n10 নেই, ও প্রথমে এখানে দেখবে কাউন্টের ভ্যালু 1 দিয়ে শুরু করেছি,
1 10-এর চেয়ে ছোট। এবার কাউন্টটাকে ও 2 দিয়ে ভাগ দেবে, যদি ভাগশেষ 1 হয় তাহলে ও বলবে ওই ভ্যালুটা, কাউন্ট যদি 1 হয় 1 ইজ অ্যান অড নাম্বার। যদি ভাগশেষ 1 না হয়, তার মানে ভাগশেষ 1 না হলে অন্যথায় এটা হবে জোড় সংখ্যক। দেখি তাহলে এক্সিকিউট করে, আমরা এখানে 10 পর্যন্ত যাই। ও বলতেছে 1 is an odd number, 2 is an even number, 3 is an odd number, এরকম করে ও গেছে। আমাদের আসলে সঠিক অ্যান্সার দিচ্ছে। সো হোয়াইলের আরেকটা এক্সাম্পল আমরা দেখলাম, পরবর্তীতে আমরা আরো অনেক এক্সাম্পল দেখব। আমরা লুপে একটু বেশি সময় দেব, কারণ লুপটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ছোট ছোট প্রবলেম নিয়ে আমরা লুপে কিছু জটিল প্রবলেম দেখব। এইটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা দেখব আরো কিছু ভিডিও। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী